সুপ্রভাতম। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। দুর্গা সপ্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम। जातो वेदशेषु नवामो सोमो मराति यत निदहाति वेदः शन पर्षदति दुर्गानि विश्वानावेव सिन्धुं दुरितत्तग्निः तामग्निवर्णं तपसा ज्वलन्तीं वैरचनीं कर्मफलेषु जुष्टाम दुर्गां देवीगं शरणमहं प्रपद्ये सुतरसितरसे नमः। अग्नि त्वं पारयानभ्यो अस्मस्वस्तिभिरति दुर्गानि विश्वा पुश्च पृथ्वी बहुलान उर्विभवातोकाय तनयाय संयः विश्वानि न दुर्गाः जातो वेदो सिन्धुन्नन्नावा दुरितातिपर्षि अग्नि उद्रिवन्मषा गृणानो अस्माकं बुद्धविता तनूनाम प्रीतनाजितगं सहो मानुमुग्रम् अग्निगं हुवेम परमाप्सधस्तात् प्रीतनाजितगं सहो मानुमुग्रम् अग्निगं हुवेम परमाप्सधस्तात् शना पर्षदति दुर्गानि विश्वाक्षामद्देवोति दुरितत्तग्निः प्रत्नसि कमिड्डो अर्धरेषु सनाच्च होता नभश्च सत्सि शाञ्चाग्ने तनुवं पिप्रयशस्मभ्यं च सौभागमाजजस्य गोभिर्जुष्टं जुजो निषिक्तं तवेन्द्रो विष्णुरनुसञ्चरेम गोभिर्जुष्टं जुजो निषिक्तं तवेन्द्रो विष्णुरनुसञ्चरेम नाकस्य पृष्ठमभिसंवसानो विष्णु वैष्णवीं लोको इहो मादयन्तम् नाकस्य पृष्ठम् अभिसंवसानो वैष्णवीं लोको इहो मादयन्तम् ॐ कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীরামকৃষ্ণ প্রপত্তি। आकार शून्यं त्रिगुणैर्विहीनम् ओकार वेद्यं परमं पवित्रं
প্রপঞ্চকারম পরিপূর্ণরূপম শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে তিলেষু তৈলং দধনীব সর্পির্ব্যপ্তং চ বিশ্বে পরমং নিধানম সর্বস্ব সংস্থং হৃদয়ো প্রদেশে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে ধর্মস্য বৃদ্ধৈ সুজনস্য মুক্তৈ দুষ্ট প্রজায়া পরিবর্তনায় বিশ্বে বর্তিনম সমতীতমায়ম শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে দীপ্তাননম ত্বং পরিপূর্ণবোধম সদা সমাধৌ পরিমগ্নচিত্তম কৃপাভিপূর্ণম প্রতিতপ্তলোকম শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে মৃদং সুবর্ণং প্রতিপদ্যতুল্যম নারীষু মাতু সমবাপ্যভাবম তদ্বধয়ন্तं চ হিতায় নৃণাং শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে পণ্ডিত গঙ্গা সুসিক্তম মলিনাম্বুশুদ্ধম রসেন্দ্র শক্তেরয়ৈব রুক্ষ্ণম গঙ্গা সুসিক্তম মলিনাম্বুশুদ্ধম রসেন্দ্র শক্তেরয়ৈব রুক্ষ্ণম পাপিষ্ঠমেবং বিপুনাতিয়স্তম শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে শ্রীরামকৃষ্ণম শরণম প্রপদ্যে পাণ্ডিত্যপূর্ণः কঠিনৈর্বচোভির্যধ্যধয়ন্তে শ্রুতিসারভূতम् येनैव तत्त्वं सुगमायितं त्वं श्री येनैव तत्त्वं सुगमायितं तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये दुर्गेयरूप शिशुबोधविभाति सर्वगमूर्ति स्तनधीतशास्त्रः देवाधिदेवोऽपि नरोत्तमाप्तं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं শরণম প্রপদ্যে। বন্ধুরা, পূর্ণ প্রভাতে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি তৃতীয় অধ্যায়
কামারপুকুরে আসিয়া ক্ষুদিরামের বানপ্রস্থের ন্যায় জীবন যাপন করিবার কারণ। কামারপুকুরে ধর্মের সংসার, এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আরেকবার বলছি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মহাপবিত্র গ্রন্থখানি থেকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত তৃতীয় অধ্যায়। কামারপুকুরে আসিয়া ক্ষুদিরামের বানপ্রস্থের ন্যায় জীবনযাপন করিবার কারণ, এই অংশ থেকে বন্ধুরা পাঠ শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তৃতীয় অধ্যায়, কামারপুকুরে ধর্মের সংসার। প্রায় 10 বৎসরের পুত্র রামকুমার ও 4 বৎসরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে আসিয়া পর্ণকুটিরে বাস করিলেন, তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে। ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসাবৃত বিকট শ্মশান তুল্য। স্নেহ, ভালোবাসা, দয়া, ন্যায়পরতা প্রভৃতি সদ্গুণ নিচয় তথায় মধ্যে মধ্যে ক্ষীণালোক বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরক্ষণেই উহা কোথাও বিলীন হয় এবং যে অন্ধকার, সেই অন্ধকারই সেখানে বিরাজ করিতে থাকে। পূর্বাবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ঐরূপ নানা কথা যে তাহাদের মনে এখনো উদিত হইয়াছিল, এ কথা বেশ বুঝিতে পারা যায়। কারণ দুঃখ দুর্দিনে পড়িয়ায় মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। আবার পূর্বোক্ত অযোচিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল, এ কথা বলিতে হইবে না। সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণপূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন, ইহাতে আশ্চর্যের কি আছে? বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীনকালের বানপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগিলেন। অদ্ভুত উপায়ে ক্ষুদিরামের রঘুবীর শিলা লাভ। এই সময় একটি ঘটনা শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীর ভাব ধারণ করিয়াছিল। কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইল। তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথিমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তাহার চিন্তা ভারাক্রান্ত মনে শান্তি প্রদান করিল এবং নির্মল বায়ু ধীরে প্রবাহিত হইয়া তাহার শরীর স্নিগ্ধ করিতে লাগিল। তাহার শয়নেচ্ছা বলবতী হইল এবং শয়ন করিতে না করিতে তিনি নিদ্রায় অভিভূত হইলেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন, তাহার অভীষ্টদেব নব দুর্বাদল শ্যাম তনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাটিতে লইয়া চলো।
তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। ওই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিহ্বল হইয়া পড়িলেন এবং তাহাকে বারংবার প্রণামপূর্বক বলিতে লাগিলেন, প্রভু, আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র। আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভবে সম্ভবে না। অধিকন্তু সেবা পরাধী হইয়া আমাকে নিরয়গামী হইতে হইবে। অতএব ঐরূপ অন্যায় অনুরোধ কেন করিতেছেন? বালকবেশী শ্রীরামচন্দ্র তাহাতে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদান পূর্বক বলিলেন, ভয় নাই, আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না, আমাকে লইয়া চলো। ক্ষুদিরাম শ্রী ভগবানের ঐরূপ অযৌচিত কৃপায় আর আত্মসংবরণ করিতে পারিলেন না। প্রাণের আবেগে ক্রন্দন করিয়া উঠিলেন এবং সময়ে তাহার নিদ্রা ভঙ্গ হইল। জাগরিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিতে লাগিলেন, এ কি অদ্ভুত স্বপ্ন! হায় হায়, কখনো কি তাহার সত্য সত্য ঐরূপ সৌভাগ্যের উদয় হইবে? ঐরূপ ভাবিতে ভাবিতে সহসা তাহার দৃষ্টি নিকটবর্তী ধান্য ক্ষেত্রে পতিত হইল এবং বুঝিতে বিলম্ব হইল না যে ওই স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন। কৌতূহল পরবশ হইয়া তিনি তখন গাত্রোত্থান করিলেন এবং ওই স্থানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপরে এক ভুজঙ্গ ফণা বিস্তার করিয়া রহিয়াছে। তখন শিলা হস্তগত করিতে তাহার মনে প্রবল বাসনা উপস্থিত হইল এবং তিনি দ্রুত পদে ওই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন ভুজঙ্গ অন্তর্হিত হইয়াছে এবং তাহার বিবর মুখে শালগ্রামটি পড়িয়া রহিয়াছে। স্বপ্ন অলীক নহে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হইল এবং আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে তিনি ভুজঙ্গ দর্শনের ভয় না রাখিয়া জয় রঘুবীর বলিয়া চিৎকার পূর্বক শিলা গ্রহণ করিলেন। অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শিলার শিলার লক্ষণ সকল নিরীক্ষণ করিয়া বুঝিলেন বাস্তবিকই উহা রঘুবীর নামক শিলা। তখন আনন্দে ও বিস্ময়ে অধীর হইয়া গৃহ দেবতারূপে প্রতিষ্ঠাপূর্বক অধীর হইয়া তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহদেবতা রূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। রঘুবীরকে ঐরূপ অদ্ভুত উপায়ে পাইবার পূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অভীষ্টদেব শ্রীরামচন্দ্রের পূজাভিন্ন ঘট প্রতিষ্ঠাপূর্বক শীতলা দেবীকে নিত্য পূজা করিতেছিলেন। সাংসারিক কষ্টের মধ্যে ক্ষুদিরামের অবিচলতা ও ঈশ্বর নির্ভরতা একের পর এক করিয়া দুর্দিন চলিয়া যাইতে লাগিল। ক্ষুদিরামও সর্বপ্রকার দুঃখ কষ্টে উদাসীন থাকিয়া একমাত্র ধর্মকে দৃঢ়ভাবে আশ্রয়পূর্বক হৃষ্টচিত্তে কাল কাটাইতে লাগিলেন। সংসারে কোনো কোনো দিন এককালে অন্নভাব হইয়াছে। পতিপ্রাণা চন্দ্রাদেবী ব্যাকুল হৃদয়ে ওই কথা স্বামীকে নিবেদন করিয়াছেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম কিন্তু তাহাতেও বিচলিত না হইয়া তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিয়াছেন, ভয় কি? যদি রঘুবীর উপবাসী থাকেন তাহা হইলে আমরাও তাহার সহিত উপবাসী থাকিব। সরল প্রাণা চন্দ্রাদেবী তাহাতে স্বামীর ন্যায় রঘুবীরের উপর একান্ত নির্ভর করিয়া গৃহকর্মে নিরতা হইয়াছেন। আহার্যের সংস্থানও সেদিন কোন রূপে হইয়া গিয়াছে। এইরূপ একান্ত অন্নাভাব কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামকে অধিক দিন ভোগ করিতে হয় নাই। তাহার বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহাকে লক্ষ্মীজলা নামক স্থানে যে 1 বিঘা
10 ছটাক ধান্য জমি প্রদান করিয়াছিলেন। রঘুবীরের প্রসাদে তাহাতে এখন হইতে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাহার ক্ষুদ্র সংসারের অভাব সংবৎসরের জন্য নিবারিত হওয়া ভিন্ন কিছু কিছু উদ্ধৃত হইয়া অতিথি অভ্যাগতের সেবাও চলিয়া যাইতে লাগিল। কৃষাণদিগকে পারিশ্রমিক দিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম উক্ত জমিতে চাষ করাইতেন এবং ক্ষেত্র কর্ষিত হইয়া বপনকাল উপস্থিত হইলে রঘুবীরের নাম গ্রহণ পূর্বক স্বয়ং কয়েক গুচ্ছ ধান উহাতে প্রথমে রোপণ করিতেন, পরে কৃষকদিগকে ওই কার্য নিষ্পন্ন করিতে বলিতেন। ক্ষুদিরামের ঈশ্বর ভক্তি বৃদ্ধি ও দিব্য দর্শন লাভ, প্রতিবেশীগণে তাহার প্রতি শ্রদ্ধা। দিন মাস অতীত হইয়া ক্রমে 2-3 বৎসর কাটিয়া গেল এবং রঘুবীরের মুখ চাহিয়া প্রায় আকাশ বৃত্তি অবলম্বন করিয়া থাকিলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা অন্ন বস্ত্রের অভাব হইল না। কিন্তু ওই 2-3 বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে তাহার হৃদয়ে এখন যে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিল, তাহা স্বল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে। অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল এবং উহার প্রভাবে তাহার জীবনে নানা দিব্য দর্শন সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল। প্রতিদিন প্রাতে ও সায়ংকালে সন্ধ্যা করিতে বসিয়া যখন তিনি গায়ত্রী দেবীর ধ্যানাবৃত্তি পূর্বক তচ্চিন্তায় মগ্ন হইতেন, তখন তাহার বক্ষস্থল রক্তবর্ণ হইয়া উঠিত এবং মুদ্রিত নয়ন অবিরল প্রেমাশ্রু বর্ষণ করিত। প্রত্যুষে যখন তিনি সাজি হস্তে ফুল তুলিতে যাইতেন, তখন দেখিতেন তাহার আরাধ্যা শীতলা দেবী যেন অষ্টম বর্ষীয়া কন্যা রূপিণী হইয়া তখন দেখিতেন তাহার আরাধ্যা শীতলা দেবী যেন অষ্টম বর্ষীয়া কন্যা রূপিণী হইয়া রক্ত বস্ত্র ও নানা অলঙ্কার ধারণ পূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন। ওই সকল দিব্য দর্শনে তাহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ হইয়া থাকিত এবং তাহার অন্তরে দৃঢ় বিশ্বাস ও ভক্তি বদনে প্রকাশিত হইয়া তাহাকে এক অপূর্ব দিব্যাবেশে নিরন্তর পরিবৃত করিয়া রাখিত। তাহার সৌম্য শান্ত মুখ দর্শনে গ্রামবাসীরা উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া তাহাকে ক্রমে ঋষির ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল। তাহাকে আগমন করিতে দেখিলে তাহারা বৃথা লাভ পরিত্যাগ পূর্বক সসম্ভ্রমে উত্থান ও সম্ভাষণ করিত। তাহার স্নানকালে সেই পুষ্করিণীতে অবগাহন করিতে তাহারা সংকোচ বোধ করিয়া সসম্ভ্রমে অপেক্ষা করিত। তাহার আশীর্বাণী নিশ্চিত ফলদান করিবে ভাবিয়া তাহারা বিপদে সম্পদে উহার প্রত্যাশী হইয়া তাহার নিকট উপস্থিত হইত। শ্রীমতী চন্দ্রাদেবীকে প্রতিবেশীগণ যে চক্ষে দেখিত, স্নেহ ও সরলতার মূর্তি শ্রীমতী চন্দ্রাদেবীও নিজ দয়া ও ভালোবাসায় তাহাদিগকে মুগ্ধ করিয়া তাহাদিগের মাতৃভক্তির যথার্থই অধিকারিণী হইলেন। কারণ সম্পদ বা আপৎকালে তাহার ন্যায় হৃদয়ের সহানুভূতি তাহারা আর কোথাও পাইত না। দরিদ্রেরা জানিত শ্রীমতী চন্দ্রাদেবীর নিকট তাহারা যখনই উপস্থিত হইবে তখন শুদ্ধ যে এক মুঠা খাইতে পাইবে
তাহা নহে, তখন শুদ্ধ যে এক মুঠা খাইতে পাইবে তাহা নহে, কিন্তু উহার সহিত এত অকৃত্রিম যত্ন ও ভালোবাসা পাইবে যে তাহাদিগের অন্তর পরম পরিতৃপ্তিতে পূর্ণ হইয়া উঠিবে। ভিক্ষুক সাধুরা জানিত, এ বাটির দ্বার তাহাদিগের নিমিত্ত সর্বদা উন্মুক্ত আছে। প্রতিবেশী বালক বালিকারা জানিত, চন্দ্রাদেবীর নিকটে তাহারা যে বিষয়ের জন্যই আবদার করুক না কেন, তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইবেই হইবে। ঐরূপে প্রতিবেশীদিগের আবাল বৃদ্ধ বনিতা সকলেই শ্রীযুক্ত ক্ষুদিরামের পর্ণকুটিরে যখন তখন আসিয়া উপস্থিত হইত, এবং দুঃখ দারিদ্র বিদ্যমান থাকিলেও উহা এক অপূর্ব শান্তির আলোকে নিরন্তর উদ্ভাসিত হইয়া থাকিত। ক্ষুদিরামের ভগিনী শ্রীমতী রামশীলার কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশীলা নাম্নী এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম বা রামকানাই নামক দুই কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। দেরেপুরের জমিদারের সহিত বিবাদ উপস্থিত হইয়া যখন তিনি সর্বশান্ত হইলেন, তখন তাহার উক্ত ভগিনীর বয়স আন্দাজ ৩৫ বৎসর এবং ভ্রাতৃদ্বয়ের ৩০ ও ২৫ বৎসর হইবে। তাহারা সকলেই তখন বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছেন। কামারপুকুরের প্রায় ৬ ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত শ্রীমতী রামশীলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নাম্নী এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। উক্ত বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ ২১ বৎসর এবং হেমাঙ্গিনীর ১৬ বৎসর ছিল। শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মোক্তারি করিতে আরম্ভ করিয়াছিলেন। শ্রীমতী হেমাঙ্গিনীর দেরপুরে মাতুলালয়েই জন্ম হইয়াছিল এবং ভ্রাতা অপেক্ষাও তিনি মাতুলদিগের অধিকতর স্নেহলাভ করিয়াছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহাকে কন্যা নির্বিশেষে পালন করিয়া বিবাহকাল উপস্থিত হইলে কামারপুকুরের প্রায় ২.৫ ক্রোশ উত্তরে পশ্চিমে অবস্থিত শিহর গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন। যৌবনে পদার্পণ করিয়া তিনি ক্রমে রাঘব, রামরতন, হৃদয়রাম ও রাজারাম নামে ৪ পুত্রের জননী হইয়াছিলেন। ক্ষুদিরামের ভ্রাতৃদ্বয়ের কথা শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোনো সন্তান হইয়াছিল কিনা তাহা আমরা জানিতে পারি নাই, কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রাম তারক ওরফে হলধারী এবং কালিদাস নামে ২ পুত্র হইয়াছিল। কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন। এক সময় কোন স্থানে ইনি যাত্রা শুনিতে গিয়াছিলেন। শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হইতেছিল। ক্ষুদিরামের ভ্রাতৃদ্বয়ের কথা উহা শুনিতে শুনিতে তিনি এমন তন্ময় হইয়া গিয়াছিলেন যে কইকেয়ী শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার মন্ত্রণা চেষ্টাদিকে সত্য জ্ঞান করিয়া ওই ভূমিকার অভিনেতাকে মারিতে উদ্যত হইয়াছিলেন। সে যাহা হোক, পৈতৃক সম্পত্তি হারাইবার পরে নিধিরাম ও কানাইরাম দেরেপুর পরিত্যাগ করিয়া সম্ভবত যে যে গ্রামে তাহাদিগের শ্বশুরালয় ছিল সেই গ্রামে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ক্ষুদিরামের ভাগ্নীয় রামচাঁদ। শ্রীমতী রামশীলার পুত্র শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে মুক্তারি করিবার কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। ব্যবসায় সূত্রে ইনি ক্রমে মেদিনীপুরে বাস করিয়া বেশ ২ পয়সা উপার্জন করিতে লাগিলেন। তখন মাতুলদিগের দুরবস্থার কথা স্মরণ করিয়া ইনি শ্রীযুক্ত ক্ষুদিরামকে
মাসিক 15 টাকা এবং নিধিরাম ও কানাইরামের প্রত্যেককে মাসিক 10 টাকা করিয়া সাহায্য করিতে লাগিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাগ্নের কিছুকাল সংবাদ না পাইলেও চিন্তিত হইয়া মেদিনীপুর উপস্থিত হইতেন এবং 2-4 দিন তাহার আলয়ে কাটাইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করিতেন। একবার ঐরূপে মেদিনীপুর আগমনকালে তাহার সম্বন্ধে একটি বিশেষ ঘটনা আমরা শ্রবণ করিয়াছি। ঘটনাটি শ্রীযুক্ত ক্ষুদিরামের আন্তরিক দেবভক্তির পরিচায়ক বলিয়া আমরা উহার এখানে উল্লেখ করিলাম। ক্ষুদিরামের দেবভক্তির পরিচায়ক ঘটনা। কামারপুকুরের প্রায় 40 মাইল দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর অবস্থিত। রামচাঁদ ও তাহার পরিবারবর্গের কুশল সংবাদ অনেক দিন না পাওয়ায় চিন্তিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম একদিন ওই স্থানে যাইবার জন্য বাটি হইতে নিষ্ক্রান্ত হইলেন। তখন মাঘ বা ফাল্গুন মাস হইবে। বিল্ববৃক্ষে পাতা সকল এই সময়ে ঝরিয়া পড়ে এবং যতদিন না নবপত্রোদ্গম হয় ততদিন লোকের শিব পূজা করিবার বিশেষ কষ্ট হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই কষ্ট কিছুদিন পূর্ব হইতে বিশেষভাবে উপলব্ধি করিয়াছিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, পূর্ণ প্রভাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আজ এই পর্যন্তই। আসুন বন্ধুরা, ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। এই সমবেত প্রার্থনা আমরা সকলে মিলে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা বন্ধুরা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। সবাই যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। আপনাদের এই পূর্ণ প্রভাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি বন্ধুরা ভালো লেগে থাকে, বন্ধুরা দয়া করে মার গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আজকে এই পর্বটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা, মনটি যেন আমরা সদা সর্বদা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শ্রী প্রভুর শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজকে আমি এখানেই পরিসমাপ্তি করলাম। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে ভালো রেখো তুমি।